আকাশ তুমি মেঘলা কেন, বকলো তোমায় কে? আজকে তোমার রোদের সাথে ঝগড়া হয়েছে? তা না হলে সকাল থেকে কাঁদছো কেন এত? তোমারও কি মনটা খারাপ ঠিক আমারই মতো? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল ঘুম থেকে উঠে চা বানিয়েছিলাম। চা বিস্কিট খাওয়ার পর আকাশটা একদমই মেঘলা মেঘলা ছিল আর অনেকটা বাতাস চলে আসছে। তো আমি সেটা একটু ভিডিও ধারণ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে এই যে বিছানাপাতি গুছগাছ করে নিলাম। এখন বিছানা চাদরটাকে চেঞ্জ করে তারপর হচ্ছে চলে যাব পাখির রুমে। সকালে নাস্তা বানাতে হবে, যদি রুটি বেলা আছে এই জন্য বেশি একটা সময় লাগবে না, আর ছেলেমেয়েরা ঘুম থেকে ওঠে নেয়, তাই ভাবলাম যে গরম গরম ওদেরকে রেডি করে দিব। তো এই যে এখন হচ্ছে এখানে আমি কিছু চিপস ছিল সেগুলো ভরে নিয়েছি। টাকের উপরে অনেকগুলো বয়াম ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আরও কিছু আছে, সেগুলো আবার ধুতে হবে। তো যাই হোক, এখানে যে কফির যে ডিব্বাগুলো সেগুলো আমি এখানে ধুয়ে তারপর হচ্ছে মশলাপাতি রাখি বা চিপস বিস্কিট এরকম আর কি কিছু রেখে দিই। তো এখানে এখন আমি রেখে দিলাম। রান্নাঘরের এই পাশটাতে আমি এগুলো রেখে দিই, আর ওই পাশে তো কিচেন র্যাক আছে, সেখানেও কিন্তু আমি এক্সট্রা যেগুলো সেগুলো রেখে দিই। তো এই তো রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলো কালকে বেলে রেখে দিয়েছিলাম, কোনো ধরনের ভাজি নেই, এমনিতেই রেখে দিয়েছিলাম। আবার হালকা করে ভেজে রেখে দিলেও কিন্তু পরে খাওয়া যায়। তো যাই হোক, একদমই কাঁচা যে রুটিটা, এই যে সেই রুটিটাই আমি শুধু টিস্যু পেপারে রেখেছি। তো এখন সেমভাবে সব কয়টা ভেজে নিয়ে তারপর চলে যাব নাস্তা খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া চলে আসছে, তো তাকে হচ্ছে দিয়ে দিলাম। তো কালকে হচ্ছে মুরগির মাংস যে রান্না করা হয়েছিল সেটার ঝোল বা মাংস দিয়ে কিন্তু খাওয়া হচ্ছে। তো রুটি খাওয়া হলো মুরগির মাংস দিয়ে। আবারও আপনাদের ভাইয়া নিয়ে আসলো বাজার। তো এখানে করলা, তারপর হচ্ছে ধনিয়া পাতা, বরবটি এরকম আর কি সদাইপাতি নিয়ে আসছে। আমি অলরেডি রান্না বসিয়েও দিয়েছি। এই তো আলু পাতার শাক রান্না করতেছি, ডাল বসিয়ে দিয়েছি। তো যেহেতু ওগুলো পরে নিয়ে আসছে, পরে রান্না করবো, আজকে রান্না করবো না। এই পাশে বারান্দা থেকে কাপড় চোপড়গুলো এনে ভাঁজ করে রেখে দিলাম, কারণ শারমিন আসছে, ও আবার ধুয়ে তারপর কিন্তু এখানে আবার নতুন করে শুকাতে দিবে। যদিও আজকে কাপড় ধোয়া তেমন একটা নাই। যাই হোক, এই তো শারমিন থালাবাটি ধুইলো, তারপর হচ্ছে ফার্নিচারগুলো মুছতেছে। তো বিছানা চাদর তারপর হচ্ছে এই সোফার এখানে তো ঝেড়ে টেড়ে দিলাম, কারণ চাদরটা চেঞ্জ করা হয়েছে, মানে ধোয়াটা বিছানো হয়েছে। তো শারমিন কিন্তু ফার্নিচারগুলো মুছে তারপর হচ্ছে ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছে, প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নিবে। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নেই, অল্প একটু আমি ক্লিক নিয়েছি। আশা করছি আপনারা তো বোঝেনি, সব কয়টা রুম যদি আমি ভিডিও করতে যাই তাহলে আমার ভিডিও তো বড় হয়ে যাবে। তো এই তো ডাল আর হচ্ছে শাক চুলার উপর আছে, আর এখানে হচ্ছে আমি সাইফুলের জন্য এই চিকেনটা ভেজে নিব। তো ভাজার পদ্ধতিটা দেখুন, এখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে এখন তেলে ভাজতে দিয়ে দিলাম। তো এইভাবে সবকটা আমি একসাথেই দিয়ে দিব। কালকে মুরগির গোশটা রান্না করে দিয়েছিলাম, ও বেশি একটা রান্নাটা খেতে চায় না, আর হচ্ছে এইভাবে ভেজে দিলে অনেক পছন্দ করে। তো এই যে আমি এখন কিন্তু ভেজে নিচ্ছি, আর এই মুরগির গা থেকে কিন্তু অনেকটা পানি চলে আসতেছে। আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এরকমভাবে কেটে, আর হচ্ছে টমেটো এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। এখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিব আর কি, যেহেতু এটা ভাজা ভাজা হয়ে যাবে, একদমই শুকনো। তো পেঁয়াজ কুচিটা এই জন্য একটু বেশি দিলাম। আসলে পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে, কারণ এটার তো ঝোল টোল কিছুই থাকবে না। তো এগুলো যখন ভাজা পোড়া পোড়া হয়ে যাবে তখন খেতে অনেক ভালো লাগে, আর সেগুলো গরম ভাতের সাথে কামড়ে পড়লে কিন্তু মাংসর চাইতে বেশি স্বাদ লাগে হচ্ছে এই যে পেঁয়াজ ভাজাটা। তো দেখুন, আমি কিছুক্ষণ পর নেড়ে দিলাম, আর অফ ক্যামেরা তো বেশ কয়েকবারই নেড়ে নিয়েছি, তো অনেকটাই কমে গেছে। তারপর আমি একটা প্যানে নিয়ে নিলাম, যেন ভালো করে ভাজা ভাজা করা যায়। এই জন্য কড়াইটা থেকে ঢেলে প্যানে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দেখুন এই যে এরকম হয়েছে ভাজাটা।
তারপর হচ্ছে শাক রান্না আর হচ্ছে ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। এই ছিল আজকের রান্না বান্না। তো খাওয়া দাওয়া আমরা যে যার মতো করে নিয়ে এসেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।